আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিন 11 শ্রেণীর নারী পুরুষের জন্য ক্ষমা এবং মহান প্রতিদানের ঘোষণা করেছেন। অর্থাৎ 11 শ্রেণীর নারী পুরুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। সম্মানিত প্রিয় দর্শক, আসলে কি আমরা সেই 11 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবো কি, সেটা অবশ্যই আমাদের জানার কৌতূহল থেকে যা। তাই আমরা জানব সেই 11 শ্রেণীর নারী পুরুষ কারা। রব্বে করিম সূরা আহজাবের 35 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান নারী, ইমানদার পুরুষ ইমানদার নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এমনি ভাবে বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজাকারী পুরুষ রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ আল্লাহর অধিক জিকিরকারী নারী, তাদের জন্যই আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন মহান পুরস্কার। সেই মহান পুরস্কার হলো জান্নাত। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিন এই 11 শ্রেণীর নারী পুরুষকে ক্ষমা এবং জান্নাতের ঘোষণা করেছেন, যা পবিত্র কোরআনের সূরা আহজাবের 35 নং আয়াতে বর্ণিত রয়েছে। প্রিয় দর্শক, মাহে রমজান উপলক্ষে আমরা যেন এই 11 শ্রেণীর নারী পুরুষের দলভুক্ত হয়ে যাই, 11 শ্রেণীর নারী পুরুষের গুণাবলী অর্জন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক এবং সক্ষমতা দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি কথা না বললেই নয়, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জন্য ওয়াদা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 15 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ সূরা মুহাম্মাদের 15 নং আয়াতে জান্নাতীদের জন্য ওয়াদা করেছেন। জান্নাতীদের জন্য জান্নাতে তাদের জন্য যে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, তাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা রয়েছে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদে জান্নাতীদের জন্য ওয়াদা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই মাহে রমজান উপলক্ষে অনেকভাবে আমরা এই 11 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি।